নির্বাচন পরবর্তী দুষ্কৃতিকারীদের হামলায় বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়ে পড়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে বিভিন্ন জায়গায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে অভিযোগ। পাশাপাশি অনেক কর্মীর ওপর শারীরিক হামলাও হয়েছে, যার ফলে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। আতঙ্কিত হয়ে বহু কর্মী বাড়িঘর ছেড়ে বিজেপি পার্টি অফিস সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। গত দুদিন ধরে বিজেপির মন্ত্রী ও নেতৃত্ব বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। আগরতলা ভগৎ সিং যুব আবাসেও একদল কর্মী আশ্রয় নিয়েছেন। সোমবার বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব সেই জায়গা পরিদর্শন করেন। এদিন ভগৎ সিং যুব আবাসে পৌঁছানোর পর সংবাদ কর্মীদের দেখে আশ্রয় নেওয়া কিছু বিজেপি কর্মী উত্তেজিত হয়ে পড়েন। পরে নেতৃবৃন্দ কর্মীদের শান্ত করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী বর্তমানে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে রয়েছেন। তিনি রাজ্যে ফিরে এলে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের বিষয় নিয়ে তার সঙ্গে বৈঠক করা হবে। এমনিতে টেলিফোনে মুখ্যমন্ত্রীর সাথে তার কথা হয়েছে। মুখ্যমন্ত্রী এসব বিষয়ে অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এরপরও দলীয় কর্মীরা যাতে নিরাপদে নিজেদের বাড়িঘরে ফিরতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। রাজীব ভট্টাচার্য জানান, আরও ৫-৬টি জায়গায় একইভাবে বিজেপি কর্মীরা আশ্রয় নিয়েছেন। এই সন্ত্রাসের পেছনে তিপ্রা মাথার হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এদিন তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি সন্ত্রাসে বিশ্বাস করে না এবং প্রকৃত জনজাতিদের উন্নয়নই তাদের লক্ষ্য। না, দেখুন, নির্বাচনের পর নির্বাচনের রেজাল্টের ফলাফলের পর বিভিন্ন জায়গায় হামলা হুজ্জুতি করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তো এখানে কয়েকজন আমাদের সহকর্মী সমর্থকরা এখানে আছেন, তাদেরকে দেখার জন্য আমরা এসেছি এবং তাদের সঙ্গে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কল্যাণীদি এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট সবার সঙ্গে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রচারে আছেন। উনি হয়তো খুব সম্ভবত আজকে ফিরে আসছেন। আসার পর আমরা আরও উচ্চ পর্যায়ে আমরা বৈঠক করব এবং তারা যাতে বাড়ি ঘরে নিরাপদে যেতে পারে তার যাতে সুব্যবস্থা করা হয় এবং তার ব্যবস্থার জন্য আমরা কথা বলছি এবং আগামী দিন তাদেরকে অবশ্যই বাড়ি ঘরে পাঠানো হবে এবং তারা যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার, সেটা দেখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন সেই ব্যাপারে। আবার টেলিফোনে আমার সঙ্গেও কথা হয়েছে যে আজকে থানসা আমরা বলছি, কিন্তু থানসাদের উপর আক্রমণ সংগঠিত করছে। এটা একটা কি ধরনের রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে এবং সেটা আগামী দিন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, তো তার থেকে আমাদের বিরত থাকতে হবে এবং সবাই যে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, সেখানে সবার মিলিতভাবে, সেখানে জাতি জনজাতি সকল অংশের মানুষের মেলবন্ধনের মাধ্যমেই এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে হবে। এই স্লোগানকে সামনে দিয়ে আমরা এগিয়ে নিতে চাই, এটাই আমাদের মূল্য।